হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আবারও আরেকটি গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। এই হলো দার্জিলিং থেকে আনা সেই ধুত্র ফুলের গাছ। একটাই গ্রো ব্যাগে যেহেতু 3টে ডাল বসানো ছিল, তাই ভাবলাম অন্য একটা জায়গায় শিফট করা হোক। তাই সেটাই রেডি করে নিচ্ছি। প্রথমেই ড্রেনেজ হোল করে নিলাম, তারপরেই মাটি তৈরি করছি। প্রথম মাটিটার উপরে কোকোপিট দিয়ে দিলাম, তারপরেই আমি দিয়ে দিলাম বালি। তোমাদের যদি এঁটেল মাটি না হয় তাহলে বালি দেওয়ার প্রয়োজন নেই। আমার যেহেতু এঁটেল মাটি, সেই জন্য আমি বালি দিয়ে নিচ্ছি যাতে মাটিটা ঝরঝরে হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি ভার্মি কম্পোস্ট। তোমাদের কাছে যদি গোবর সার থাকে তাহলে গোবর সারও দিয়ে দিতে পারো। আমার কাছে আপাতত ভার্মি কম্পোস্ট ছিল, তাই আমি ভার্মি কম্পোস্টই দিচ্ছি। তারপরই আমি দিয়ে দেব কিছুটা জৈব সার। তারপর আমি দিয়ে দিচ্ছি সব ফাঙ্গিসাইড। এইটা দিলে কোনো রকম পোকামাকড় হয় না। তোমরা চাইলে নিম খোলও তার সাথে দিয়ে দিতে পারো। এখানে বলে রাখি, আমার মা আমাকে হেল্প করছিল। সব কিছু দেওয়ার পর ভালো করে সব মাটিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে যাওয়ার পর এই বালতিটায় আমি দিয়ে দেব কিছুটা মাটি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কিচেন ওয়েস্ট। তোমাদের কাছে যদি মাটির অভাব থাকে সেই মুহূর্তে এইভাবে কিচেন ওয়েস্ট দিয়েও তোমরা অর্ধেক বালতি ভরাট করে মাটি দিয়ে চাপা দিয়ে গাছ বসাতেই পারো। কিচেন ওয়েস্ট দেওয়ার পর তারপর আবারও মাটি দিয়ে তারপরে গাছটা আমি বসিয়ে দেব। কিচেন ওয়েস্ট দেওয়ার পর আমি তার উপর দিয়ে আবারও মাটি ছড়িয়ে দিচ্ছি। পরবর্তীকালে এইটা জৈব সার হিসেবে ব্যবহার হয়ে যাবে। এই কিচেন ওয়েস্টটি কিন্তু গাছের জন্য সবথেকে উপকারী একটা জিনিস। আমি যে বলেছিলাম 3টে ডালের মধ্যে 3টে ডালই ধরে গেছে, তাই সেখান থেকে 2টো ডাল এনে আমি এখানে বসিয়ে দেব। আর এইটা হলো দ্বিতীয় ডালটি, যেটা আমি তুলে এনে এখানেই বসিয়ে দিচ্ছি। গাছটা বসানোর পর আবারও চারপাশ দিয়ে আমি মাটি দিয়ে দেব। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পাশে থেকো, সাথে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এইটুকুই, চলো টাটা।